একটি সোনার দোকানে ডাকাতির ছক বানচাল করলো পুলিশ আধিকারিকেরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে একাধিক অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডালখোলায়। জানা গিয়েছে ডালখোলার সূর্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাসান বাজারে লিটু সরকার নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। বাড়িতেই লিটু বাবুর একটি জুয়েলারির দোকান রয়েছে। ওই জুয়েলারির দোকান লুট করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অপরদিকে রুটিন মাফিক পেট্রোলিং করার সময় ঘটনাটি নজরে আসে ডালখোলা থানার পুলিশের। যদিও পুলিশকে দেখেই পাশে থাকা ধান ক্ষেত দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের তৎপরতায় ধরা পড়ে যায় ডাকাত দলের দুজন সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আকাশ চৌহান ও পঙ্কজ কুমার। ধৃত দুজনের বাড়ি কিষানগঞ্জের ফরিঙ্গোলা এলাকায়। তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করার পাশাপাশি এই চক্রে জড়িতদের সন্ধানে তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। রাত্রে যে ডাকাতি হয়ে গেছে আমাদের বাড়িতে, আমাদের যে মেরে দেখেন কি করছে, মেরে সব জায়গায় মেরে সবাইকে, স্ত্রীকে মারছে, ছেলেকে মারছে, মেরে সব নিয়ে গেছে। ওই দুটো চেন ছিল আর একটা গলার স্ত্রীর। দোকান থেকে কিছু নিতে পারে নাই, দোকানে কিছু ছিল না, খুলতে পারে নাই। চাবিও ওরা হারা গেছে, কোথায় চাবি ঠিক ছিল না, সব উল্টো পাল্টা করছে আর চাবি খুলতে পারি না। তারপরে ওই সিন্ধুক খুলি না বলে এরকম মারছে। 7-8 জন। একটা আছে এত বড় পিস্তল, সব কামারি পিস্তল সব।